আচ্ছা, আর কেউ এখন ফুল নিয়ে আসবেন না, হ্যাঁ, একটু পরে আপনারা। আচ্ছা, খুব বেশিক্ষণ আর নয়, হ্যাঁ, খুব অল্প সময় বলবো, একটু মনোযোগ সহকারে শুনুন, বাস শেষ করে দেব। তো কি বলছিলাম তখন? আহলে হাদিস আর আহলে সুন্নাত। এবার শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের দ্বীন শিখিয়েছেন এবং তার যে সম্মান, এই সম্মান আমাদের দিতে হবে, করতে হবে। আচ্ছা, আমরা সবাই কি দ্বীনের ক্ষেত্রে দুনিয়াতে একরকমের না, পজিশন সবার আলাদা আলাদা, একই নয়। বিষয় হলো এই, রাতের বেলা বৃষ্টি হয়েছে, রাতের বেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ হওয়ার পরে দুই চারটে লোক রাস্তার উপরে গিয়ে দেখছে রাস্তার যে ছোট গাড্ডা ছিল, ওই গাড্ডাতে 2-4 লিটার পানি জমে আছে, 2-4 লিটার পানি জমে আছে রাস্তার গাড্ডাতে। বড় পুকুর ছিল, পুকুরের ওখানে গিয়ে 2-4 জন লোক পর্যবেক্ষণ করছে, দেখছে পুকুরে 2-4 হাজার লিটার পানি জমে আছে। এই বাবু, ফুল একটু পরে দাও, পরে পরে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, দাও দাও দিয়ে দাও। আর কেউ আসবেন না ফুল নিয়ে? ঠিক আছে, বাস। তো বিষয় হলো, রাস্তার উপরে গাড্ডা ছিল, ওতে 2-4 লিটার পানি। একটু পরে, একটু পরে, হ্যাঁ, বাচ্চাগুলোকে আধ ঘন্টা পরে ছেড়ে দেব, তারপরে নিয়ে যাবেন। এই বসো, এই ওদিকে সব বসো, মেয়েরা কেউ এদিকে করবে না, খবরদার নয়। এই জন্যই আমি এই কাজগুলো শেষে করার পক্ষে থাকি আমি। চলুন, আর 2-10 মিনিট শুনে নেন, শেষ করে দেন, আপনাদের বাড়ি যান। হ্যাঁ, আপনাদের কারো কোনো কি প্রশ্ন উত্তর আছে? কিছু জানার কিছু আছে? জানার? শেষ করে দিচ্ছি, বলেন। দাস্তারবন্দির কাজ সবসময় শেষে হয়, মাঝখানে বক্তব্য ব্রেক করে হয় না। প্রশ্ন উত্তর কিছু আছে? জি বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ আচ্ছা, আগে আগে উনি বলো। জি, ফার্স্ট প্রায়োরিটি বলুন। সালামু আলাইকুম নয়, এটা হচ্ছে আসসালামু আলাইকুম। বলো, আসসালামু আলাইকুম দিতে হবে। চলুন ভাই বলো। হুম না, বাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাবে না তো কাবা ছাড়া? ওটা আমি বলি, আপনি টাকা করেন। শোনেন, ঠিক আছে। বিষয় হচ্ছে এই, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। আমাদের সমাজে এই পীর নামের ক্ষীর অনেক বের হয়েছে, ঠিক আছে।
পীরকে যথেষ্ট রেসপেক্ট করি আমরা। সমাজের পীরেরা দাঁড়িয়ে আছে আমাদের জন্যই। যেদিন আমরা ঘুঁটি ফেলে দেব, পীর সাহেবদের দাঁড়ানোর জায়গা থাকবে না। সেই জন্য পীর সাহেবদের শুধরাতে হবে। আমাদের সমাজে যে যত বড় মূর্খ, সে সমাজে তত বড় পীর হয়ে দাঁড়িয়ে আছে। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না কোনো সুন্নতি আমল, না কিছু না কিছু, শুধু পীর আর পীর। না, দুনিয়ার যিনি সবচেয়ে বড় পীর, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি ইলম অর্জন করেছি, ইলম অর্জন করতে করতে আল্লাহ পাক আমাকে কুতবিয়াতের দরজা দান করেছেন, আমি কুতুব হয়েছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মানুষ পানির উপরে হেঁটে দেখায় বা হাওয়াতে উড়ে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর মানব না, যদি সে নবীর সুন্নাতের উপরে আমল না করে। ঠিক আছে? যে কথাটা জিজ্ঞাসা করলো, তাওয়াফ করা, দুনিয়ার যে পন্থী হোক, ওয়াহাবি, দেওবন্দি, তবলিগি জামাত, কাদিয়ানি, লামাযহাবি, মাযহাবি, যেই হোক না কেন, সবাই একমত যে একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরের তাওয়াফ করা চলবে না। কিন্তু আমাদের 24 পরগনার মেদিনীপুর এলাকাতে হয়, হলো। আর মালদার কুতুবগঞ্জ এলাকাতে একটা পীর আছে, ওর নাম জিন্দা কাবা। হ্যাঁ, পীর সাহেব মাঝখানে সুফি হয়ে বসে আছে, আর ওর চারিদিকে মুরিদরা ঘুরছে আর বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার আমাদের বেশ কিছু সুন্নি, পাগল সুন্নি, এরা দাবি করে আজমিরে 3 বার গেলে একটা হজের সওয়াব হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, ভ্রান্ত কথা। আজমিরে যদি কেউ 1 লক্ষ বার হাজরি দেয়, হজের সওয়াব হবে না। আমি আজমির মানি, আজমির পন্থী লোক, খাজা মঈনুদ্দিন চিশতির অবদান আমাদের উপরে আছে, কিন্তু ভুল কথার সঙ্গে আমরা এগ্রি কোনো সময় করতে পারি না। মদিনাতে যদি কেউ, আজমির তো আজমির, মদিনাতে যদি কেউ 10,000 বার হাজরি দেয়, তবু হজ হবে না। হজের যে নিয়ম, হজের যে আরকান, সেটাতেই হজ হয়। ঠিক আছে? বাকি হজ হবে না। তো যদি কোনো পীর নিজের চারিদিকে মুরিদকে তাওয়াফ করায়, বা মুরিদ তাওয়াফ করে, উনি জেনে শুনে চুপ থাকে, না বলে, মানা না করে, ওকে পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। বর্তমান সমাজে মাজারে মাজারে এখন সেজদা চলছে, খবরদার না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে সেজদা করা চলবে না। ও আলেম হোক, পীর হোক, বাদশাহ হোক, মুফতি হোক, যেই হোক না কারো, নবীর সামনে যদি সেজদা না হয়, তো দুনিয়াতে আর কারোর সামনে সেজদা হবে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো মানুষ নিজেকে সেজদা করায় বা ওকে সেজদা করে, ও মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। আর কারো কিছু প্রশ্ন আছে দিনের বিষয়ে, আকীদার বিষয়ে? বলুন।